জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। হরিদাস ঠাকুরের নির্যান আমরা শ্রবণ করেছি গতকাল কিছুটা চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের একাদশ পরিচ্ছদ থেকে। তো কালকে আমরা কি শ্রবণ করেছিলাম, যে হরিদাস ঠাকুর শ্রীমন মহাপ্রভুকে বলেছেন যে আমি আর থাকতে চাই না, প্রভু আপনি যাওয়ার আগে আমার শরীরটা সম্পূর্ণ করে দিবেন, এই আর্জিবাই নিবেদন করেছিলেন। আর কি নিবেদন করেছিলেন, যে হৃদয়ে তোমার শ্রীচরণ ধারণ করে তোমাকে দেখতে দেখতে শ্রী চৈতন্য নাম উচ্চারণ করে যেন আমার প্রাণটা বেরিয়ে যায়। তো মহাপ্রভুর কাছে নিবেদন জানিয়েছিলেন, আর মহাপ্রভুও বলেছিলেন কৃষ্ণ কৃপাময় তা অবশ্য করিবে, তুমি যেটা চেয়েছো, তোমার মতো ভক্ত যদি কোনো কিছু চায়, কৃষ্ণ অবশ্যই সেটা দেবেন। তো সেদিনের মতো তো মধ্যাহ্ন করতে শ্রীমন মহাপ্রভু চলে গেলে, পরদিন তিনি আবার আসলেন সপার্ষদ অর্থাৎ তার পরিকরদের নিয়ে, বিভিন্ন বৈষ্ণবদের নিয়ে। শ্রীমন মহাপ্রভু হরিদাসের কাছে যখন আসলেন, হরিদাস বন্দনা করলেন, প্রণাম করলেন শ্রীমন মহাপ্রভুকে এবং অন্যান্য বৈষ্ণবদেরকে। শ্রীমন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন হরিদাসকে, কি কেমন আছো, কি সমাচার? হরিদাস ঠাকুর বলছেন, প্রভু যে ইচ্ছা তোমার, আমি কেমন থাকবো, আমার মনের ইচ্ছা, আমার মনের কথা তোমাকে আমি জানিয়েছি, এবার তুমি যেরকম কৃপা করে আমায় রাখবে ঠিক সেরকমই আমি আছি। তাই বলছি কি, যে কৃপা তোমার, তোমার যেমন কৃপা সেরকম আমি আছি। তো হরিদাস যখন বলছেন যে কৃপা তোমার, তখন মহাপ্রভু কি করলেন, অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করণন। অঙ্গনে মানি উঠানে শ্রীমন মহাপ্রভু নিত্য সংকীর্তন শুরু করলেন। খুব কীর্তন শুরু হলো। বক্রেশ্বর পণ্ডিত নামে একজন ভক্ত, যিনি আগের জন্মের অষ্টাবক্র ঋষি, তিনি এই জন্মে এসছেন অষ্টাবক্র ঋষি সেই বক্রেশ্বর পণ্ডিত হয়ে। তিনি 8 দিকে বাঁকা, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন দিকে বাঁকা, তাই তিনি এমন সুন্দর অঙ্গভঙ্গিতে নৃত্য করছেন, অপরূপ মাধুর্য, অপরূপ সুন্দর রূপ ধারণ করলেন। তো বক্রেশ্বর পণ্ডিত নৃত্যর করছে, স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ হরিদাসে বেরি করে নাম সংকীর্তন, রামানন্দ সার্বভৌমা আর সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। মহাপ্রভুর যে পরিকর আছে, মহাপ্রভুর গণ যারা আছে, বক্রেশ্বর পণ্ডিত, স্বরূপ গোসাই, দামোদর, এরা সবাই, রামানন্দ সার্বভৌম, সবাই নাম সংকীর্তন করছেন হরিদাস ঠাকুরকে ঘুরে ঘুরে। আর শ্রীমন মহাপ্রভু কি করছেন, মহাপ্রভু আজ হরিদাসের গুণকীর্তন গাইছেন। খুব ভালো লাগছে প্রভুর হরিদাসের গুণকীর্তন করতে। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাশোক। যেমনি শিব পঞ্চমুখে রাম নাম গায়, আজকে আমার শ্রীমন মহাপ্রভু তিনিও হরিদাসের গুণকীর্তন যেন পঞ্চমুখে গাইছেন। কি আনন্দ হচ্ছে শ্রীমন মহাপ্রভুর এই হরিদাসের গুণকীর্তন করতে করতে, হৃদয়ে বড় সুখ পাচ্ছেন আমার শ্রীহরি, খুব আনন্দ হচ্ছে। তো খুব সুখ হচ্ছে, হরিদাসের গুণে সবার বিস্মিত হইল মন, সর্বভক্ত বন্দী হরিদাসেরও চরণ। হরিদাসের এই গুণকীর্তন শুনতে শুনতে সবাই তো জানতো না হরিদাস ঠাকুরের এই গোপন গুণ কথা, এই গোপন তত্ত্ব কথা। আজকে শ্রীমন মহাপ্রভু শ্রীমুখে তার এই অপরূপ গুণের কথা শ্রবণ করে সবার মনে খুব আনন্দ হচ্ছে, বিস্মিত হচ্ছে সবাই। সব ভক্ত হরিদাসের চরণ বন্দনা করছে, শ্রী হরিদাস ঠাকুরকে প্রণাম করছেন। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই ভিঙ্গ মুখপদ্মে দিল, হৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্তের পদরেণু মস্তকে ভূষণ। হরিদাস ঠাকুর কি করলেন, সর্বভক্তের পদরেণু তার মস্তকের ভূষণ করতে চাইলেন। নিজের সামনে শ্রীমন মহাপ্রভুকে বসালেন, হৃদয়ে ধারণ করলেন শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ, আর নিজের দুটো চোখ, সে নেত্রদয় মহাপ্রভুর শ্রীমুখের উপর দৃষ্টিগোচর করলেন। মহাপ্রভুকে বললেন, সব ভক্তদের থেকে একটু পদরেণু পায়ের ধুলা আমাকে দিন, মস্তকের ভূষণ করব। আর কি, মহাপ্রভুর দিকে তাকাতে তাকাতে দু নয়নে প্রেমের ধারা বয়ে যাচ্ছে, প্রেমের ধারা বয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জড়ধার। কি করছে, সবার পায়ের ধুলো এনে, তো মহাপ্রভুর যখন সবাইকে আদেশ দিলেন দাও দাও সবাই দাও, যখন হরিদাস ঠাকুর চেয়েছে মস্তকের ভূষণ করতে, পায়ের ধুলো দিয়ে দাও তোমরা, সব ভক্তরা পায়ের ধুলো দিয়েছে।
আর নিজের সামনে বসিয়ে নিজের নেত্রোদয় প্রভুর মুখে পানে দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ, নামের সহিত প্রাণ করল ক্রমণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে প্রাণটা বেরিয়ে গেল। হরিদাস ঠাকুর পিতে একবার হরি হরি বল। হরিদাস ঠাকুরের প্রাণটা বেরিয়ে গেল। এইভাবে মহাযুগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। যোগীদেরও যোগী এ হরিদাস স্বচ্ছন্দে মৃত্যুবরণ করলেন। খুব আনন্দের সঙ্গে যেমনি তিনি চেয়েছেন সেইভাবে তিনি চলে গেলেন। আজকে সবার মনে হলো সেই মহাভারতের যুদ্ধের সময়ে ভীষ্মের কথা, ভীষ্ম কিভাবে নিজের ইচ্ছা মৃত্যু নিজেই চয়ন করেছিলেন, নিজের মৃত্যুর সময় নিজে নির্ধারণ করেছিলেন। আজকে হরিদাসের বেলায়ও সেই কথাগুলো সবার মনে পড়তে লাগলো। হরে কৃষ্ণ শব্দ সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহবল। হরিদাসের তনু কোলে লইল উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের শরীর সেই তনুটা দেহটা শ্রীমন মহাপ্রভু কোলে তুলে নিলেন। প্রেমে আবিষ্ট হয়ে শ্রীমন মহাপ্রভু আজ অঙ্গনে উঠানে নৃত্য করছেন। প্রভুর আবেশে আবেশ সর্বভক্তগণ, প্রেমাবশে সবে নাচে করেন কীর্তন। প্রভুর আবেশে সবার ভিতরে ভক্তি, সবার ভিতরে আবেশ, সবাই নাচ গান করছে, নৃত্য করছে, কীর্তন করছে। স্বরূপ গোসাই প্রভুকে করল সাবধান, হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেল তবে কীর্তন করিয়া। অগ্রে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্ত কোনো সাথে। যখন স্বরূপ গোসাই প্রভুকে সাবধান করলেন, কি বললেন প্রভুকে? আরে প্রভু, এতক্ষণ যে নিত্য কীর্তন করছো, বেলা তো বাড়ছে, এই হরিদাস ঠাকুরকে তো সমাধি দিতে হবে, স্নান করাতে হবে, যে সমস্ত ক্রিয়াকলাপ আছে করতে হবে। তখন মহাপ্রভুর মনে হলো, হ্যাঁ, তখন হরিদাস ঠাকুরকে বিমানে চড়াইয়া, অর্থাৎ বাঁশের দোলা আমরা যাকে বলি বা বাঁশের চাংড়া যাকে বলি, সে বাঁশের দোলায় করে বিমানে চড়িয়ে সবাই মিলে হরে কৃষ্ণ কীর্তন করতে করতে নিয়ে আসছে সমুদ্রের পাড়ে। মহাপ্রভু সবার আগে চলছে কীর্তন করতে করতে, সবার সঙ্গে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন। আজ মহা আনন্দের দিন মনে হচ্ছে, সবাই এত কীর্তন আনন্দ করছে। কোথায় নিয়ে আসলো? সমুদ্রের পাড়ে নিয়ে আসলো। হরিদাসে সমুদ্র জলে স্নান করা হইল, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইল। হরিদাস ঠাকুরকে সমুদ্রে স্নান করালেন আর শ্রীমন মহাপ্রভু আশীর্বাদ করলেন। কি বললেন? আজকে থেকে পুরীর এই সমুদ্র মহাতীর্থ হইল। তাই এই পৃথিবীর মাঝে কোনো সমুদ্র তীর্থ নয়, কেবলমাত্র এই পুরীর সমুদ্র হরিদাস ঠাকুরকে স্নান করানোর ফলে শ্রীমন মহাপ্রভুর আজ্ঞাতে মহাতীর্থে পরিণত হলেন। হরিদাসের পাদদোক পিয়ে ভক্তগণ হরিদাসের অঙ্গে দিল প্রসাদী চন্দন। আগে কি করেছিল হরিদাস ঠাকুর? কি বললেন প্রভুকে? যে সবাই পায়ের ধুলো দাও হরিদাসের মস্তকে, সবাই পায়ের ধুলো দিয়েছিলেন। কিন্তু এখন শ্রীমন মহাপ্রভু বলছে, এবার সুযোগ এসছে, জীবনে কোনোদিন হরিদাস কাউকে প্রণাম করতে দেয়নি, পায়ে স্পর্শ করতে দেয়নি, এখন তো সুযোগ আসছে, খুব খুব পাদদোক পান করো, ভক্তিরস হৃদয়ে জাগ্রত হবে। খুব হরিদাসের পাদদোক পান করছে ভক্তগণ। হরিদাসের পাদদোক প্রিয় ভক্তগণ হরিদাসের অঙ্গে দিল প্রসাদী চন্দন। প্রসাদী চন্দন হরিদাসের গায়ে দিলেন, হরিদাসের সর্ব অঙ্গে প্রসাদী চন্দন দিলেন। দৌড় করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, বালুকার গর্ত করি তাতে সহাইল। আমাদের বৈষ্ণবদেরকে কিভাবে সমাধিস্থ করা হয়? বৈষ্ণবদেরকে বালু দেওয়া হয়। সাধারণ সনাতন ধর্ম অবলম্বীদেরকে পোড়ানো হয়, অগ্নিসংযোগ করে পোড়ানো হয়, মৃত্যুর পর মৃতদেহ সৎকার করা হয়। কিন্তু সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদেরকে মাটি দেওয়া হতো। তাই পুরীতে কোথাও মাটি নেই, কি আছে? বালুকাময় স্থান। সেই বালুকাময় স্থানে একটা নির্দিষ্ট জায়গা নির্বাচন করা হলো, যেখানে হরিদাস ঠাকুরকে সমাধি দেওয়া হবে। অর্থাৎ বর্তমানে স্বর্গদ্বারের পিছনে যে হরিদাস ঠাকুরের সমাধি মঠ আছে, সেই হরিদাস ঠাকুরের সমাধি মঠের যেই জায়গায় হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করা আছে, এখনো সেটা ছোট্ট মন্দির রূপে আছে এবং বড় হরিদাস ঠাকুরের সমাধি মন্দির তৈরি করা হয়েছে।
তো নির্দিষ্টভাবে আপনারা গেলে এখনো দর্শন করতে পারবেন সেই সমাধি স্থানটা। তো সেই জায়গা নির্বাচন করা হলো, বালুকার গর্ত করে তাতে শোয়াইলো। সেখানে তো বালু, মাটি তো নেই, তাই ওই বালুর বড় গর্ত করা হলো, বালুর গর্ত করে হরিদাস ঠাকুরকে সেখানে শুইয়ে দেওয়া হলো। তারপরে বৈষ্ণবীয় আচরণ নিয়ম কারণ অনুসারে যে যে কিছু করতে হয় সে সমস্ত কিছু প্রথা সবকিছু ঠিক করা হলো। হরিদাস ঠাকুরকে ডোর কপিন সেগুলো প্রসাদী করা হলো, সেই প্রসাদী ডোর কপিন পরানো হলো, বালুকার গর্ত করে শোয়ালো। চারিদিকে ভক্তগণ করেন ও কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। সেই গর্তের চারিদিকে যেখানে হরিদাস ঠাকুরকে শুইয়ে দেওয়া হলো সেই গর্তের চারিদিকে সবাই মিলে নাম সংকীর্তন করছেন, আর বক্রেশ্বর পণ্ডিত খুব আনন্দের সঙ্গে নৃত্য করছেন। হরিবোল হরিবোল বলে গোরা রায়, আপনি সহস্তে বালু দিল তার গায়ে। নিজেও মহাপ্রভু কীর্তন করছেন হরিবোল হরিবোল বলে, সহস্তে নিজের হাতে শ্রীমন মহাপ্রভু বালি দিচ্ছেন হরিদাসের গায়ে। কেমন ভাগ্যবানী হরিদাস ঠাকুর, যার সমাধিস্থ করার সময় মহাপ্রভু নিজে মাটি দিচ্ছেন। আপনি সহস্তে বালু দিলেন তার গায়ে, তবে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইয়া চৌদিকে পিণ্ডা মহা আবরণ করলা। তাহাবেরই প্রভু করে নিত্যন কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জলকেলি রঙ্গে। শ্রীমন মহাপ্রভু সবাইকে নিয়ে হরিদাস ঠাকুরের সমাধি কাজ সম্পূর্ণ করলেন, বালু দিলেন, তারপর পিণ্ডা বাঁধিয়ে দিল, চারিদিকে বেড়ে একটু ঈদ বাঁধিয়ে দিল, হরিনাম সংকীর্তন করলো, আবার কীর্তন করতে করতে এসে সমুদ্রের জলে স্নান করলেন সব ভক্তগণকে সঙ্গে নিয়ে। স্নান করা হলো, জলকেলি করলেন। হরিদাসে প্রদক্ষিণ করি আইলা সিংহদ্বারে। আবার স্নান করে উঠে হরিদাস ঠাকুরকে পরিক্রমা করে আসলেন সিংহদ্বারে। সিংহদ্বারে এসে কি করলেন? সিংহদ্বারে আসি প্রভু পাশুরীর ঠায় আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথায়। শ্রীমন মহাপ্রভু সিংহদ্বারে এসে আঁচল পেতে পাশুরীর ঠায়, অর্থাৎ যারা আনন্দবাজারে প্রসাদ বিক্রি করেন তাদের কাছে শ্রীমন মহাপ্রভু আঁচল পেতে ভিক্ষা চাইছে প্রসাদ। শ্রীমন মহাপ্রভু আঁচল পেতে প্রসাদ ভিক্ষা চাইলেন কি জন্য? হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমার। আজকে শ্রীমন মহাপ্রভু হরিদাসের বিজয় উৎসব করবে বলে প্রসাদ ভিক্ষা চাইছে। শুনিয়া পাশুরী সব চাংরা উঠাইয়া প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া। আরে মহাপ্রভু প্রসাদ ভিক্ষা চাইছেন, আনন্দ, সবার মনে আনন্দ, কিছু তো চেয়েছেন প্রভু, আজকে দেওয়ার সুযোগ এসছে, তাই যার কাছে যা ছিল সবই দেওয়ার জন্য প্রস্তুত, সবই দিয়ে দিচ্ছে শ্রীমন মহাপ্রভুকে। কিন্তু প্রভু এত নেবে কি করে? যদি সবাই মিলে সমস্ত প্রসাদ দিয়ে দেয় প্রভুর পক্ষে নেওয়া সম্ভব নয়। স্বরূপ গোসাই পাশরে নিষে দিল, চাংরা লইয়া পাশুরি পাশরে বসিল। স্বরূপ গোসাই বলছে, কি করছো, কেন দিচ্ছ, কি করে নেবে, দিও না। সবাই আবার পাশরে বসে গেছে, দেয়নি। স্বরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল, চারি বৈষ্ণব চারি পিছরা সঙ্গে রাখিল। স্বরূপ গোসাই কহিলেন, সব পাশুরির ঠায় এক এক দ্রব্যের এক পুঞ্জা আনি দেহ মোরে। স্বরূপ গোসাই পাঠিয়ে দিলেন মহাপ্রভুকে গম্ভীরায়, যেখানে শ্রীমন মহাপ্রভু থাকতেন, বাসায় পাঠিয়ে দিলেন। আর চারজন পিছরা, মানে যারা মাল বহন করে, চারজন বৈষ্ণব সঙ্গে রেখে আবার গেলেন আনন্দবাজারে, গিয়ে বলছেন পাশুরীদেরকে এক এক দ্রব্য থেকে এক এক পুঞ্জা দাও, কেউ খাজা দাও, কেউ গজা দাও, কেউ মিষ্টি দাও, অন্যান্য যে যার যার কাছে যা আছে একটা একটা পুঞ্জে দাও আমাকে। তো সেই পাশুরীদেরকে বলাতে সবাই মিলে আবার শ্রীমন মহাপ্রভুর জন্য ভিক্ষা দিলেন। সেই সমস্ত কিছু নিয়ে তিনি আসলেন, কে স্বরূপ গোসাই, তিনি নিয়ে আসলেন। এই মতে নানা প্রসাদ বোঝা বাঁধাইয়া লইয়া আইলা চারিজনের মস্তকে বাঁধিয়া। বেণীবাঁধ পন্টনায়ক প্রসাদও আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইল। সব বৈষ্ণবেরও প্রভু বসাইল সারি সারি, আপনি পরিবেশে প্রভু লইয়া জনচারি। মহাপ্রভু শ্রীহস্তে অল্পনা আইসে, এক এক জনার পাতে পঞ্চজনার পরিবেশে।
স্বরূপ দামোদর প্রসাদ নিয়ে এসছে, সবাইকে লাইন ধরে মহাপ্রভু বসিয়ে দিয়েছেন। আজকে প্রসাদ নিজে বিতরণ করছেন 4 জনকে নিয়ে, কিন্তু প্রভুর হাতে তো অল্প আসে না, এক এক জনের পরিবেশন করছে 5 জনের প্রসাদ। কি হবে? প্রসাদ তো নষ্ট হবে। যদি 5 জনের প্রসাদ একজনের গায়ে, একজনের পাতে পড়ে, সে তো কি করবে? 4 জনের প্রসাদ নষ্ট হবে, একজনের প্রসাদ পাবে। তাই স্বরূপ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর 4 জন পরিবেশন করে নিরন্তর। যখন দেখলো শ্রীমন মহাপ্রভু এভাবে দিচ্ছে, স্বরূপ কহে, প্রভু করো দর্শন। স্বরূপ বলছে, তুমি বসে দর্শন করো, তুমি যদি প্রসাদ না পাও তাহলে অন্যরা কি করে প্রসাদ পাবে? প্রভুকে বসিয়ে দিলেন, আর স্বরূপ, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর এই 4 জন মিলে পরিবেশন করছেন। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুকে সেই দিন কাশী মিশ্রের নিমন্ত্রণ। আপনি কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, প্রভুকে ভিক্ষা করাইল অগ্রেতে বসাইয়া। সেদিন প্রভুকে কাশী মিশ্রের নিমন্ত্রণ ছিল, তাই অনেক প্রসাদ কাশী মিশ্র নিয়ে এসছে, প্রভুকে সম্মুখে বসালেন, নিজে পুনঃ পুনঃ পরিবেশন করে প্রভুকে সম্মানের সঙ্গে, আনন্দের সঙ্গে সেবা প্রদান করছেন, প্রভুকে ভিক্ষা করাচ্ছেন। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা করল, সকল বৈষ্ণব তবে ভোজন করিল। পুরী ভারতীর সঙ্গে শ্রীমন মহাপ্রভু বসে প্রসাদ পাচ্ছেন, সমস্ত বৈষ্ণব তখন প্রসাদ পেতে লাগলেন। মহাপ্রভু প্রসাদ পাচ্ছেন, তাহলে আমরাও প্রসাদ পাই। আকণ্ঠ পুরিয়া সবাই করেন ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। আজকে গলা অবধি সবাই ভোজন করছে, আর কি বলছে? দেও দেও, আরো দাও, আরো দাও, আরো দাও, দেও দেও বলি বচন বলছে সবাই। ভোজন করিয়া সবে কইল আচমন, সবারে পরাইল প্রভু মানল চন্দন। সবাই ভোজন শেষ করে আচমন করলেন। হাত মুখ ধোয়ার পর ভোজন সেরে যখন সবাই আচমন করলেন, তখন প্রভু সবাইকে মালা চন্দন পরালেন, নিজের হাতে মালা চন্দন পরালেন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জুড়াই মনোপ্রাণ। আজকে প্রভু প্রেমে আবিষ্ট, প্রেমে আবিষ্ট হয়ে সবাইকে প্রভু বরদান করছেন। আর সেই বরদানের কথা শুনে সব ভক্তগণের প্রাণ জুড়িয়ে গেল। কেন? কি এমন শ্রীমন মহাপ্রভু বরদান করলেন? কি এমন বললেন? সমস্ত ভক্তগণের মন প্রাণ জুড়িয়ে গেল। মহাপ্রভু আশীর্বাদ করলেন, শুনুন কি আশীর্বাদ করেছেন। হরিদাসের বিজয় উৎসব যে করল দর্শন, যে তাহে নৃত্য করল, যে করল নর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যে বা করিল ভোজন। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে ওই চেহান। কত বড় আশীর্বাদ! যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ধন দিতে চায় না ভগবান, স্ত্রী পুত্র কামিনী কাঞ্চন, ঘর বাড়ি, দালান কোঠা, গাড়ি সব কিছু দিয়ে দেবে, কেবলমাত্র ভক্তি দেবে না। সব কিছু অনায়াসে দিয়ে দেবে প্রভু। যাও যাও, নিয়ে যাও, বিষয় ভোগ করো, কামিনী কাঞ্চন আসক্ত হয়ে থাকো, ছেলে মেয়ে নিয়ে ভালো থাকো, তবে তো আমার থেকে দূরে থাকবে। মহাপ্রভু বা ভগবান শুদ্ধ ভক্তি কাউকে দিতে চান না, কেবল কামিনী কাঞ্চনে আসক্তি রাখতে চান। কিন্তু কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে তো ভক্তি হবে না, ভক্তিলতা বীজ অঙ্কুরিত হবে না। শ্রীমন মহাপ্রভু তাই সেই অমূল্য সম্পদ, অমূল্য নিধি আজকে সবাইকে উপহার দিলেন, সবাইকে বর প্রদান করছেন। যে হরিদাসের বিজয় উৎসব করল দর্শন, যে তাতে নৃত্য করলো, যে করলো কীর্তন, যে তাতে বালুকা দিল, যে করিল প্রসাদ সেবা, তো এই সমস্ত কিছুর যে কোনো একটা যে করেছে, তার কি হবে? অচিরে হইবে তার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে ঐশহন শক্তি। অচিরে, খুব তাড়াতাড়ি তার কৃষ্ণ প্রেম হবে, কৃষ্ণ ভক্তি হবে, হ্যাঁ, কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে। হরিদাস দর্শনে এত বেশি শক্তি। কৃপা করি কৃষ্ণ মরে দিয়েছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গভঙ্গ, হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। মহাপ্রভুর আরতি শুনুন, কি বলছেন শ্রীমন মহাপ্রভু। হরিদাস ঠাকুরের কি শক্তি! যখনই তিনি যেতে চাইলেন চলে গেলেন। আমাকে কৃপা করে কৃষ্ণ দয়াময় হরিদাসের মতো ভক্তের সঙ্গ করার সুযোগ দিয়েছিল, সঙ্গ হয়েছিল এতদিন, কিন্তু আবার সে চলে গেল, সঙ্গ ভঙ্গ হয়ে গেল, আমি একা পড়ে গেলাম। তো হরিদাস ঠাকুর যখন চলে যেতে চাইলেন, তখন আমারও শক্তি হলো না তাকে ধরে রাখি। ইচ্ছা মাত্র করল নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি বিশ্বের মরণ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইল মেদিনী।
ইচ্ছা মাত্রই প্রাণ নিষ্ক্রমণ করে দিল, প্রাণবায়ু বেরিয়ে গেল, ইচ্ছা করলো আর প্রাণ চলে গেল। পূর্বে যেরকম শুনিয়েছি বিশ্বের কথা, আজকে আবার পুনরায় কলিকালে সেই বিশ্ব নির্যানের কথা মনে পড়ছে, সেই কথা মনে পড়ছে। হরিদাসও সেরকম বিশ্বের মতো নিজের ইচ্ছায় চলে গেলেন। তাই বিশ্বের নির্যানটা, মরণটা আমার মনে পড়ছে আজকে। আবার শ্রীমন মহাপ্রভু কি বলছেন, হরিদাস ঠাকুর কি ছিল? পৃথিবীর মধ্যে একটা শিরোমণি ছিল, মহামূল্যবান মণিরত্ন ছিল। তিনি চলে যাওয়াতে আজকে রত্ন শূন্য হইল মেদিনী, পৃথিবী আজ রত্ন গর্ভ শূন্য হলেন। আর হরিদাস ঠাকুর নিজেকে কি বলেছিলেন? হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু না করিও মায়া, আমা হেন এক কীট যদি চলি গেল, পৃথিবীর কাহা আইলো গেল। আমার মতো একটা কীট যদি চলে যায়, পোকা যদি চলে যায়, পৃথিবীর আসে যায় না, কোনো কিছু আসে যায় না। কত পিঁপড়ে দিন রাত মারা যাচ্ছে, তাতে কি পৃথিবীর কিছু আসে যায়? যে পিঁপড়া মরলে, সেরকম আমি মরলেও কিছু আসবে না, তোমার তো অনেক পরিকর আছে। কিন্তু মহাপ্রভু এখানে কি বলছেন? মহাপ্রভু বলছেন, এই হরিদাস ঠাকুর পৃথিবীর শিরোমণি ছিলেন, তিনি চলে যাওয়ার ফলে মহামূল্যবান একটা রত্ন, মূল্যবান একটা নিধি হারালেন এই পৃথিবী। জয় হরিদাস বলি কর জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। আবার সেই জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস বলে নাচ করছেন। সবে গায়ে জয় 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 হরিদাস, নামের মহিমা যিনি করিলা প্রকাশ। সবে জয়ধ্বনি দিচ্ছে, সবাই জয় জয় করে গাইছে। কেন? এই হরিদাস ঠাকুর নামের মহিমা প্রচার করে গেছেন। হরিদাস ঠাকুরের মাধ্যমে নাম মহিমা প্রচার হয়েছে, বেশি সফলতা পেয়েছে, তাই তিনি নামের মহিমা প্রচার করার জন্য জগতে উজ্জ্বল হয়ে রয়েছেন। তবে মহাপ্রভু সব ভক্ত বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। সব কাজ হয়ে যাওয়ার পর শ্রীমন মহাপ্রভু সবাইকে বিদায় দিলেন, যার যার বাসায় যাও। কিছুটা আনন্দে, কিছুটা দুঃখে শ্রীমন মহাপ্রভু বিশ্রাম নিচ্ছেন। আনন্দটা কি? হরিদাস ঠাকুর যেখান থেকে এসেছেন সেই জায়গায় আবার ফিরে গেছেন। এতদিন তিনি পাপ কর্মফল ভোগ করতে এসেছিলেন এখানে, তাই ভোগ শেষ হয়ে গেছে, আবার নিজের জায়গায় ফিরে গেছে। মহাপ্রভু আনন্দ পেয়েছেন, তাই এটা ছিল মহাপ্রভুর আনন্দ। হর্ষ বিষাদ কেন? আরে এতদিন ধরে আমার একটা পরিকর রূপ হরিদাস রূপে ছিল, আজকে সঙ্গভঙ্গ হলো, চলে গেল আমার এই প্রিয় পার্শ্বদ, আমার প্রিয় সখা, আমার প্রিয় বন্ধু, দাস্য সখ্য বাৎসল্য বধূর যেভাবেই আমাকে ভজনা করুক না কেন, আমি তার কাছে প্রিয় ছিলাম, তিনি আমার কাছে প্রিয় ছিল। এতদিন পরে এই সঙ্গভঙ্গ হলো, চলে গেল আমাকে ছেড়ে, তাই দুঃখ পেয়েছিলেন তিনি। হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করলেন। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহা শ্রবণে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। এই তো কহিল হরিদাসের বিজয়, এইটাই হচ্ছে হরিদাসের বিজয় উৎসব কথা, বিজয়ের কথা। যাহার শ্রবণে কি হয়? কৃষ্ণ ভক্তি হয়। এই হরিদাস ঠাকুরের কথা শ্রবণ করলে কি হয়? বলছে কৃষ্ণ ভক্তি হয়। চৈতন্য ভক্ত বাৎসল্য ইহাতে জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ করলো না আসি শিরোমণি। চৈতন্য মহাপ্রভু যে কতটা ভক্ত বৎসল, কতটা আন্তরিক ভক্তদের প্রতি, সেটা আমরা জানতাম না যদি হরিদাস ঠাকুরের নির্যান আমরা ভালো করে না জানতাম। তাই এখানে বলছেন চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, তিনি যে ভক্ত বৎসল, ভক্ত যেটা বলবে সেটা শুনে, ভক্ত যেটা বলবে সেটা করে, তিনি যে ভক্তের ইচ্ছা মতো চলেন, নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান, এ হচ্ছে ভগবানের স্বভাব। তো তিনি যে ভক্তদের ইচ্ছা রাখেন, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত বৎসল, তিনি এই কথাগুলো কিন্তু জেনে গেছেন। তো চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ করলো নাসি শিরোমণি। শেষকালে দিল তারে দর্শন পর্শন, তারে কোলে করি করলো আপনে নর্তন, আপনে শ্রীহস্তে তারে কৃপায় বালু দিল, আপনে প্রসাদ মাগি তার মহোৎসব করল। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান, এই সৌভাগ্য লাগে আগে করিলা প্রয়াণ। আর এই হরিদাস ঠাকুর তো এই সৌভাগ্যটা পাওয়ার জন্য আগে গেল, মহাপ্রভুর আগে। মহাপ্রভু যদি আগে যেত, হরিদাস ঠাকুর যদি পরে যেতেন, তাহলে এই সৌভাগ্য তো হরিদাস ঠাকুর কপালে জুটতো না। তাই আগে হরিদাস ঠাকুর চলে গেলেন, তারপর মহাপ্রভু যাবেন। তো সেই কারণে এই সৌভাগ্য পাওয়ার জন্য তিনি আগে গেলেন। তাই বলছে শেষকালে দিল তারে দর্শন পর্শন, তারে কোলে করি করলো আপনে নর্তন, আপনি শ্রীহস্তে তারে কৃপায় ভালো দিল, আপনি শ্রীমন মহাপ্রভু শ্রীহস্তে তাকে কৃপায় ভালো দিল, আপনি মহোৎসব করি
সবাইকে নিয়ে মহোৎসব করলেন, প্রসাদ পেলেন। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান এই সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে যার হাতে চিত্ত, শ্রদ্ধা করি শুনো সবে চৈতন্য চরিত শ্রীরূপ। রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রী চৈতন্য চরিতামৃত পিতে হরি হরি বল। শ্রী চৈতন্য চরিতামৃত পিতে হরি হরি বল। শ্রী চৈতন্য চরিতামৃত একবার হরি হরি বল। এই ছিল হরিদাস ঠাকুরের নির্যান। এই আমরা পাঠ করলাম শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার একাদশ পরিচ্ছদ, আপনাদেরকে শ্রবণ করালাম। বিগত কয়েকদিন ধরে আমরা হরিদাস ঠাকুরের কথা শ্রবণ করে আসছি, কেননা আগেই বলেছি একদিনে কখনো হরিদাস ঠাকুরের নির্যান শ্রবণ করানো সম্ভব নয়। যেটুকু আপনাদের শ্রবণ আমি করালাম এই কয়েকদিন ধরে, ধরুন এক সপ্তাহের মতো ধরে, কিন্তু তার থেকে আরো অনেক 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 বেশি বাকি রয়ে গেল। অনেক কথা না বলা থেকে গেছে, অনেক কথা বলা হয়নি। সেই সমস্ত কথা নিশ্চয়ই পরবর্তী সময়ে ছোট ছোট কাহিনীর মাধ্যমে, ছোট ছোট গল্পের ছলে আপনাদেরকে অবশ্যই শ্রবণ করাবো, যাতে করে আপনারা হরিদাস ঠাকুর সম্পর্কে, তার নামের মহিমা সম্পর্কে আরো আরো বেশি করে জানতে পারেন। তো এই হরিদাস ঠাকুর যে সিদ্ধ বকুলের নামক স্থানে থাকতেন, সে স্থানেরও মহিমা অপার, সে বৃক্ষের মহিমা অপার। সেই বৃক্ষের কথাও আমি কোনো একদিন আপনাদেরকে শ্রবণ করাবো। হরিদাস ঠাকুর মঠে যে উৎসব হয়, সেই উৎসবের কথাও শোনাবো। সে হরিদাস ঠাকুরের মঠ কিভাবে তৈরি হয়েছে তার ইতিহাসও কখনো শ্রবণ করাবো। আশা করি হরিদাস ঠাকুরের এই নির্যান লীলাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আপনারা নিজেরাও শুনুন। এই ভক্তের কাহিনীগুলো শ্রবণ করলে আমাদেরও ভক্তিলতা বীজ অঙ্কুরিত হবে। সেই ভক্তিলতা বীজ অঙ্কুরিত হলে ধীরে 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 সেটা রস আস্বাদন করার মাধ্যমে বাড়তে থাকবে। একদিন সেই বৃক্ষটা অনেক বড় হবে, সেই বৃক্ষে ছোট ছোট ফুল ফুটবে, ছোট ছোট ফল হবে। সেই ফুলের মধু খেতে কৃষ্ণরূপী ভোমরা তখন আমাদের চিত্তে আসবেন। আর সেই দিনে আমাদের জীবন সফল হবে, সেই দিনে আমাদের জীবন ধন্য হবে। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।